যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে এবার আরও কঠোর ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিজ দেশ যাদের ফিরিয়ে নিতে চাইছে না তাদের এখন ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার মতো তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। প্রশাসনের লক্ষ্য বছরে অন্তত 10 লাখ মানুষকে ডিপোর্ট করা। গত এক বছরে প্রায় 6,75,000 মানুষকে বের করে দেওয়া হলেও লক্ষ্য পূরণে মরিয়া স্টিফেন মিলারের নেতৃত্বাধীন টিম। এ লক্ষ্যে রুয়ান্ডা, এল সালভাদর এবং পানামা সহ প্রায় 2 ডজন দেশের সাথে চুক্তি করেছে ওয়াশিংটন। পরিকল্পনা অনুযায়ী মেক্সিকো ছাড়া অন্যান্য দেশেও এখন অভিবাসীদের পাঠানো শুরু হচ্ছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের দাবি, এই প্রক্রিয়ায় একজন অভিবাসীকে সরাতে সরকারের কয়েক মিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা করদাতার অর্থের অপচয়। তবে হোয়াইট হাউস বলছে, অপরাধীদের তাড়াতে এবং অবৈধ প্রবেশ রুখতে এই কঠোর পদক্ষেপের বিকল্প নেই।